আরে খেতে এসো, বানিয়ে দিলাম তাও যদি না আসো। তোমাকে দেখা যাচ্ছে বাই দ্য ওয়ে, নিয়ে এসছে দুধ গরম করে, উদ্ধার করেছে আমাকে। না স্ট্যান্ডের উপর রাখো। এই হচ্ছে আমাদের গাছের পদ্ম। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে মেয়ের স্কুল, অভির অফিস সবই আছে। তো আমি মেয়েকে উঠেও দিয়েছি ঘুম থেকে, ওকে বাস রেডি করাবো। বাস ঘুম থেকে উঠে একটুখানি শুয়ে রয়েছে, তাই মেয়েটাকে ফ্রেশ করাই। আমি 7টা থেকে তোমাদের সাথে কথা বলতে শুরু করে দিলাম। তো চলো মেয়েটাকে রেডি করি, তারপর আবার ব্লগ কন্টিনিউ করবো। আমার স্কুলে যাওয়ার জন্য রেডি। চলো চলো, গুড মর্নিং করো মাম্মা। গুড মর্নিং। গুড মর্নিং। চলো মাম্মা, বাই। গাছে জল দিতে হবে না, কালকে খুব বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য দেখো পুরো সমস্ত মাটি ভেজা আছে। আজকে আর গাছে জল দিতে হবে না। আর এই একটা হচ্ছে ওই পদ্মের টবে দুটো ছোট ছোট এসেছে, দেখা যাক ওইগুলো কি হয়। পেছন দিকেও রয়েছে একটা পদ্মের টব, চলো গিয়ে দেখে আসি। এই দেখো দুটো ফলটা এখনো আছে, দেখতে পাচ্ছ? চলো ওখানটা যাই দেখি। এই দেখো পদ্মের টবে, এই টবটাতেই ছোট্ট ছোট্ট পদ্ম আসছে। আগেও একটা পদ্ম হয়েছিল, এইটুকু, জানি না এই পদ্মের সাইজ কি, মানে পদ্মের শেপটাই ওরকম কিনা বোঝা যাচ্ছে না। একদম ছোট্ট করে পদ্ম ফুটছে, দেখা যাক এটা কি হয়। আর ওখানটা তো মাম্মাম সেই তরমুজ গাছ লাগিয়েছিল, এখন তো দেখতে পাচ্ছ ওখানে ভ্যারাইটিস গাছ উঠেছে, বুঝতে পারছি না কি হবে। মাছ কালেকশন করে ধরে ধরে, সেগুলোর কি খবর একবার দেখি। হ্যাঁ রয়েছে মাছ, ওই দেখো, দেখেছো নড়াচড়া করছে। বাবা, খোলার সাথে সাথে সব লাফালাফি শুরু করে দিয়েছে। চলো এসেছে একটুখানি ছাদে, একটু জামা কাপড় মেলতে। কালকে যেহেতু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য জামা কাপড় কিচ্ছু শোকায়নি, সমস্ত কিছু ভিজে রয়েছে, সব তুলে নিতে হয়েছিল। তো সেগুলো আবার মেলে দেবো। ছাদে দেখানোর মতন কিছুই নেই, যেহেতু ফুলের কালেকশন এখন নেই, শুধু দেখো পদ্মের টবগুলো পড়ে রয়েছে, কিন্তু ফুল নেই। আর এই দিকে দেখো, আগেও একদিন মনে হয় দেখিয়েছিলাম তোমাদের ব্লগে, যে গাছটা বড় হয়েছে অ্যাডিনাম, যেটা ছোট্ট টবে রয়েছে তোমাদের এই ফুলগুলো তো দেখিয়েছি। আর এই যে অ্যাডিনাম বড় টবে ফুল চলে এসেছে, কি অপূর্ব লাগছে না গাছটা দেখতে। অ্যাডিনাম আছে, কাঠগোলাপগুলো অ্যাজ ইট ইজ রয়েছে, এখনও বড় হয়নি। আর ওই একটা অ্যাডিনাম, ওটা ছোট্ট গাছ। আর আমাদের তো এবারে আম গাছে আম নেই, তোমরা জানোই এখন আমের কালেকশান কি অবস্থা বাজারে। আমাদের আম গাছে একটাও আম নেই, অমৃত ফল একটাও নেই আমাদের আম গাছে। মানে এত দারুণ ফল হতো, এত অমৃত, মানে সব লোক খাওয়ার জন্য পাগল হয়ে যেত, এত ভালো হতো আমাদের আম গাছে। বাট এবার আনফর্চুনেটলি একটাও আম নেই। যে কটা ছোটো ছোটো আম পড়ে গেছে, সেগুলি আমরা টক টক ডাল, আমের চাটনি, টক আম এগুলো করেই খাচ্ছি। এদিকে একটা অ্যাডিনাম রয়েছে। সো চলো কাজটা করে নিচে যাব রান্নাঘরে। আজকে দেখো সকালবেলা যেহেতু একটু পরে রান্না করব, আজকে চিকেন হবে। অভির অফিস যাবে একটুখানি বেলায়, তার জন্য আমি একটু বেলা করেই ভাত সব কিছু করবো। তার জন্য সকালবেলা কিছু ভাত তরকারি কিছু বসাইনি, যেহেতু একটু বেলা করে অফিস যাবে। এখন আমরা এই ব্রেড দিয়ে টিফিন করবো। নিজে আমার বর উঠেছে ঘুম থেকে, ক্যামেরার সামনে আসতেই যাচ্ছে না, বললাম একটুখানি এসো ক্যামেরার সামনে, জলের বোতলটা নিয়ে চলে গেলো বারান্দায়, কি বলবো বলো। সো ব্রেডগুলো এখন সেঁকে দেবো টিফিনের জন্য। খেতে বসার আগে চিকেনটা একটু বের করে নেবো, কেন কি চিকেনটা আমাদের ডিপে রয়েছে। সো ওটা বের করে তো একটুখানি জলে ভিজিয়ে রাখতে হবে। চিকেনটা নিয়ে নিয়েছি, ব্রেডগুলো সেঁকে নিয়েছি, এবারে খেয়ে নেবো। আমি খাবো জ্যাম দিয়ে, রবি খাবে পিনাট বাটার দিয়ে। চলে এসেছি জেলিটা নিয়ে, কিষান ম্যাঙ্গো জ্যাম। আমি না এটা ফ্রিজেই রাখি, কেন কি এটা তো ফ্রিজে রাখতে একবার খোলার পর আর বাইরে রাখা যায় না। পিনাট বাটার, এই যে পানকুড়ি ডানা ঝাপকানোর আওয়াজ শুনে আমি চলে আসলাম। দূরে দেখো ওখানটাও স্নান করছে, কি জোরে জোরে আওয়াজ হচ্ছিল ডানা ঝাপকানোর। ওই দেখো আবার ডুব মারলো। এভাবে আস্তে আস্তে বলার কিছু নেই। কি সুন্দর লাগছে না? আরে খেতে এসো, বানিয়ে দিলাম তাও যদি না আসো। দুধ গরম করছে বসে বসে, বললাম আমি পরে গরম করে দেবো ইন্ডাকশনে। তোমাকে দেখা যাচ্ছে বাই দ্য ওয়ে, নিয়ে এসছে দুধ গরম করে, উদ্ধার করেছে আমাকে। না স্ট্যান্ডের উপর রাখো। এদিকটা গরম হয় না তলা করে। ইন্ডাকশনে ওটাই সিস্টেম, ওপরটা গরম হয় না, তলাটাই গরম হয়। বসে এবার খেতে তাড়াতাড়ি, মাছি বসছে।
কিছু একটা রান্না করে রেখে গেছে সকালবেলায় কড়াইতে, ওই দেখো একটা তরকারি করে রেখে গেছে। এটা হচ্ছে নিম পাতাতে, নিম পাতা সজনে ডাঁটা বড়ি দিয়ে একটা তিতোর তরকারি করে রেখে গেছে। আমি তাই ভাবছি যে কড়াইতে কি ঢাকা সকাল থেকে। চলে এসেছি রান্নাঘরে, খাওয়া দাওয়া তো পর্ব হলো, এবার আমি চিকেনটা বসিয়ে দেবো। আমার না বটি দিয়ে কাটতেই সুবিধা হয়, কেন কি ছুরি দিয়ে আমি কখনোই সেভাবে কাজ করিনি, তার জন্য বটি দিয়ে কাটতে কাটতে বটি দিয়ে আমার অভ্যেস হয়ে গেছে, বটি দিয়ে আমি সমস্ত কাটাকাটি করি। তো আমার কড়াই দেখো গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। নিচে গিয়ে তখন বলছিলাম যে পদ্মটা, কালকে যে পদ্মটা দেখলাম ওটা মনে হয় ঝরে পড়ে গেছে, ওটা ঝরে পড়েনি, বাবা তুলে নিয়ে এসেছে পুজোর জন্য। পদ্মটা রাখা আমি ওই জন্য নিচে গাছে গিয়ে খুঁজে পাইনি, যেহেতু পদ্মটা হচ্ছে না। আগের দিন বললাম না যে কি হলো পদ্মটা এরকম মানে শুকনো শুকনো ঝরে পড়ে যাবে নাকি পুরনো হয়ে গেছে নাকি, ওই জন্যই বাবা তুলে এনেছে, মানে এটা ভালো হচ্ছে না পদ্মটা দেখে। সো আজকে এটা আমি পুজোতে দেবো। এই হচ্ছে আমাদের গাছের পদ্ম। সকালবেলা তো দেখো বিছানা তোলা হয় না, তো বিছানা অ্যাজ ইট ইজ পড়ে থাকে। তারপরে আমি ঘরে চলে এসেছি বিছানাটা তোলার জন্য। আর আমরা তো মশারি টাঙাই, আমাদের এমনি মশা বেশি, তারপরে সামনে আর পেছনে পুকুর বলে প্রচণ্ড মশা আমাদের বাড়িতে, মশারি আমাদের টাঙাতেই হয়। আমি সমস্ত বিছানা তুলে নিলাম। মোটামুটি বিছানায় তুলতে তুলতে আমার একটুখানি লেটই হয়ে যায়, একদম সকালবেলা ঘুম থেকে উঠেই তোমরা জানি অনেকে বিছানাটা তুলে ফেলো, কিন্তু আমার হয় না, যেহেতু সকালবেলাটা অনেকটা তাড়া থাকে আমার, একদম বিজি শিডিউল, তার জন্য একটু বিছানা তুলতে লেট হয়ে যায়। আর দেখো এই যে দোহারটা আমরা এখনও গায়ে দিচ্ছি, কেন কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তোমরা সবাই জানো যা ওয়েদার চলছে এখন, ঝড় বৃষ্টির ওয়েদার, তার জন্য আমরা দোহারটা গায়ে দিচ্ছি। তো আমার তো বিছানা তোলা কমপ্লিট, আর সব কিছুর পরে দেখো মশারিটা আমি ডিভানেই রাখি, আর রাত্রেবেলা আবার বের করে নেব। আর ওই যে ছোট্ট ডলটা রাখা, ওটা বিছানা থেকে কিছুতেই আমি সরাতে পারবো না, ওটা আমার মেয়ের ফেভারিট ডল, ওটা রাখতেই হবে। চিকেনটা নিয়ে না নিচে চলে আসলাম, চিকেনটা নিচ থেকে ধোবো, কেন বলো তো চিকেনটা ধোয়া ছিল না তো। আর বাবা মেনলি বেসিক্যালি ধুয়েই রাখে ফ্রিজে, বাট আগের দিন এসে মনে হয় খুব রাত করে এনেছে চিকেনটা, ধোয়া হয়নি, না ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আর চিকেনটা রান্নাঘরে ধুতেই মানা করে, রান্নাঘরে বেসিনে একটা মানে ভিডিও দেখছিলাম যে রান্নাঘরে বেসিনে না ধোয়াই ভালো। একটা বেজি কীভাবে লুকিয়ে রয়েছে একটা ছোপের মধ্যে, তোমাদের দেখাচ্ছি। এটা বেজি না তো, এটা কি বাবা, এত বড় একটা পাখি নাকি? আমি তো ভাবলাম বেজি, দাঁড় কাক মনে হচ্ছে। দেখো বাবা কি হচ্ছে ব্যাপারটা, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ উড়ে চলে গেল। কি দারুণ হাওয়া দিচ্ছে, কলপরে কাজ করার না মজাই আলাদা, এত সুন্দর হাওয়া দেয় এখানটা, অনবরত হাওয়া, তো এটা ভীষণ মজা লাগে কাজ করতে। আমি আগের থেকেই পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, চিকেনটা ধুয়ে উপরে নিয়ে এসে দেখো আমি ভাজা শুরু করে দিয়েছি, একদম ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি। আর বাকি পেঁয়াজ আদা রসুন মশলা এরকমভাবে আমি পেস্ট করে নিয়েছি। তারপরেই চলে আসলাম আমি দেখো ডেইলিকার কাজ করতে, এটা আমাকে ডেইলি করতেই হয়, একদিনও আমার মিস যাবে না। পুরো সারা বাড়ির যত জায়গা ধুলো পড়ে সব জায়গাটা আমি স্নানের আগে মুছবো, এরকম যেখানে যেখানে ধুলো পড়ে। পুরো বাড়ি তো আর মোছা পসিবল না, বাট এই টেবিল, এই ড্রেসিং টেবিলে দেখো আমার মেয়ের ওই ছোটোবেলার চশমাটা, সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম, ওটা পড়ে রয়েছে চশমাটা। তারপরে আমার শাশুড়ি মার ঘরের আয়নার ড্রেসিং টেবিলটা মোটামুটি মুছে রাখি, কাঠের উপরে প্রচণ্ড ধুলো পড়ে, মুছতেই হয়। আর সব শেষে বেসিনটা আমি পরিষ্কার করি, বেসিনটাও আমাকে ডেইলি মুছতে হয়, কেন কি জল লেগে লেগে থেকে না বেসিনটা একদম লেয়ার পড়ে যায়, তোমরা জানো বেসিনে একদম জলের একটা দাগ হয়ে যায়, তার জন্য বেসিনটা আমাকে রোজ ডলতেই হবে। মানে আমি এটা না ধুয়ে আমি কিছুতেই স্নানে যেতে পারবো না, এটা আমার অভ্যাস হয়ে গেছে, বেসিনটা আমি ডেইলি পরিষ্কার করব, ডেইলি বেসিনটা পরিষ্কার করেই তারপরে আমি স্নানে যাবো। চিকেনটা আমি কষাতে দিয়ে গিয়েছিলাম রান্নাঘরে, সমস্ত কাজবাজ সেরে আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, আর চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আর একটু লাল লাল করে কষাবো, তারপরে আমি জল দিয়ে দেবো। এখানে তো চিকেন হচ্ছে, আর বাকি যেসব রান্নাগুলো হয়ে গেছে মোটামুটি লাঞ্চের জন্য, চলো টেবিলে। ভাত এখানে আছে, চলো কি দেখি, এটা আছে চচ্চড়ি, যেটা বলছিলাম মা এসে করবে, এরকম মা এসে করেছে, বেগুন কুমড়ো আলু সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি। এখানে কি আছে, একটু চিয়া সিডস ভেজানো রয়েছে মায়ের, পেয়ারা, এটা তো সেই সকালে নিম পাতার ঝোলটা দেখালাম। এই হচ্ছে আজকে মোটামুটি আইটেম, চিকেন, নিম পাতার এই ঝোলটা, কি কম্বিনেশন চিকেন আর নিম পাতা, আর হচ্ছে তোমাদের চচ্চড়িটা। ফ্রিজে একটা ভাজা একটু ঝোল রয়েছে কালকের, ওটা গরম করে দুপুরে খাওয়ার আগে নামিয়ে গরম করবো, আর একটু ডালও আছে। ঝোলটা দেখো মোটামুটি হয়েই গেছে, এবার আমি এটাকে নামাবো।
টকবক টকবক করে ফুটছে, একটু গরম মশলা দেবো আর নামিয়ে দেবো। টাইম নেই, প্রায় 1টা বাজতে গেলে এবার আমার স্নানে যাওয়ার টাইম, মেয়েকে আনতে যেতে হবে। সো আমি এটা নামিয়ে দিয়ে স্নানে যাবো। স্নান কমপ্লিট, আমি বেরোবো আনতে। সানস্ক্রিনটা কোথায় গেল? নিয়ে এসেছি। অ্যাকোয়ালজিকা সানস্ক্রিন নেই, এই যে এটা অ্যাকোয়ালজিকা। চলো বেরোচ্ছি মেয়েকে আনতে, বিস্কিট খেতে খেতে আবারও। চলো চলো আমরা পৌঁছে গেছি। চলো মামা এগোই বাড়ির দিকে। চলো, হঠাৎ করে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল, বল মাম্মা? সকালবেলা বেরোনোর সময় যেরকম রোদ ছিল, অনেক রোদ ছিল, ওয়েদারটা খুব মেঘলা হয়ে গেল। জানি না বৃষ্টি আসবে কিনা, মেঘ তো করেছে। এই দেখো মেঘ, আকাশের অবস্থা। চলো তাড়াতাড়ি। আজকে অফিসে রয়েছে, আজকে ওর বাবা তাড়াতাড়ি আর কি অফিস থেকে চলে এসেছে। মানে একটা অন্য ডিউটি ছিল আজকে, অফিসের বাইরে ডিউটি ছিল আজকে। তো সেই ডিউটি হয়ে গেছে, একই সময় ফিরছি আমরা আগে আগে যাচ্ছি, আমরা এদিক দিয়ে যাচ্ছি, তা আমার বড় ওদিক দিয়ে ঢুকেছে, ওদিক দিয়ে আসছে, ওর সঙ্গে দেখাও হয়ে গেল। ডিউটি চলো। ইস বলে কোলে নাও, পারে বাবা ভারীকে ব্যাগে কোলে নিতে? পারে নাকি? ভারী ব্যাগে ব্যাগটা পড়ে গেল, দেখো তো। এই ফার্স্ট টাইম অফিস আর স্কুল একসাথেও ছুটি হলো। কি এনেছে মঞ্জি? নিচ্ছে সারপ্রাইজ। কি এনেছে? কি আছে এটাতে? সারপ্রাইজ। বাবা ভিডিও করতে দিচ্ছিল না, তুমি একটু চুপ করবে? হ্যাঁ, ব্লুপার। মামামের নাম আজকে থেকে ব্লুপার। চলো উপরে চলো, দেখি কি আছে। ব্লুকার মানে তুমি। চলো সব মানে জানতে হবে সব। দেখো সব ব্যাগ নিয়ে নিয়েছে। দেখ চিপে চিপে কি করছে, দেখ চিপে চিপে খাচ্ছে, চিপে চিপে। চলো মঞ্জিনিসের প্যাকেটটা নাও, চলো উপরে গিয়ে দেখি কি আছে। চলো খেতে চলো, হয়ে গেছে, আমরা ফ্রেশ, স্নান হয়ে গেছে। চলো 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 চলো, সবাই খেতে বসে গেছে। মামাম খাচ্ছ তো? ভালো হয়েছে চিকেন? খাও মামাম। দেখো কথা নেই মুখে, সবাই খাচ্ছে, খেয়ে নাও। এদিকে দেখি চলো মন জিনিসটা কি এনেছে, একটুখানি দেখি কি জিনিস। আচ্ছা বাহ, দারুণ জিনিস দিয়েছে কিন্তু। হটডগ মনে হচ্ছে, চিকেন হটডগ এসছে একটা, চিকেন হটডগ, একটা বার্গার। হ্যাঁ তুমি খাচ্ছ তো, পরে বিকালে খেও মাম্মা। আরেকটা এসেছে এই যে ক্রিম রোল। বাহ ভালো ভালো জিনিস এনেছে বাবা। কেক আছে দুটো কেকও আছে মাম্মা, দুটো কেকও আছে। বিকালে খাবে, ঠিক আছে? এখন খেয়ে নাও। চলো আমরা এখন সবাই মিলে লাঞ্চ করে নিই। লাঞ্চ কমপ্লিট, আবার ঘরে চলো মামা, ঘরে চলো। এই যে শুরু হলো, রেস্ট নিতে হবে মামা। মিথ্যে কথা বলা না, আমি ওদেরকে পেছনে ঘুষি মারব। কি মিথ্যে কথা বলেছে আবার, কাণ্ড দেখো। মামাম লেগে যাবে। মামাম মামা মায়ের উপরে মামা ওরকম করিস না। বসিয়ে রেখেছে দেখো, চেয়ারে পুতুলকে বসিয়ে রেখেছে, ওই ছোটবেলা জামা পরিয়ে। বন্ধুরা বুঝতে পারছো ভিডিওটা এখানে এন্ড করতে এসে গেছি, আর বড় করবো না, ভিডিওটা আমি এখানে এন্ড করবো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, পাশে থেকো, বন্ধুদের সাথে থাকো, সবাই মিলে সাথে থেকো। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে কী করতে হবে মাম্মা? সাবস্ক্রাইব করে দিও মাই কাপ অফ লাইফকে। কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো লেগে। আপাতত টাটা বাই। কতক্ষণে পালাবে?